হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা কথা বলব হচ্ছে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে। বাইবিট অ্যাকাউন্ট, বাইবিট এক্সচেঞ্জার আমাদের কিন্তু আ অনেক কয়েন বর্তমানে লিস্টিং হয় বাইবিটই ১ম। তো তাছাড়াও আমাদের বাইবিট অ্যাকাউন্ট আসলেই লাগবে কারণ বাইবিট ওর থেকে তো আমরা কাজ করব আরকি। তো এইজন্য আমাদের বাইবিট অ্যাকাউন্টটা খোলাটা আসলে দরকার। তো আমরা আজকে দেখিয়ে দেব কিভাবে আসলে আপনি বাইবিট অ্যাকাউন্টটা খুলবেন আরকি। তো বাইবিট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা হচ্ছে ১ম এ হচ্ছে মানে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে সার্চ দিবেন হচ্ছে বাইবিট লিখে। বাইফিট লিখে সার্চ দিলে এরকম থাকবে। তো এখানে আপনার ইনস্টল লেখা থাকবে আর আমার হচ্ছে ওপেন লেখা। কারণ আমি আগেই ইনস্টল করেছি আরকি। তো আমি এটা ওপেন করলাম। ঠিক আছে? তো ওপেন করার পর আপনারা ইন্টারফেস দেখতে পাবেন। তো অ্যাপস ওপেন হয়ে গেলে আপনারা এইভাবে দেখতে পাবেন আরকি। ঠিক আছে? তো এভাবে দেখতে পেলে তখন এখান থেকে সাইন আপ এন্ড লগইন ক্লিক করবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনারা হচ্ছে উপরে সাইন আপ অপশন দেখতে পাবেন। সাইন আপ লেখা। এখানে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলে এখানে আপনাদের দেখবেন যে উপরে দেখবেন ইমেইল। তো আপনারা আপনাদের ইমেইলটা দিবেন। ঠিক আছে? অবশ্যই এটা ভেরিফাইড ইমেইল রাখবেন আরকি। তো প্রথমে আপনাদের ইমেল দেবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? যে আপনার প্রথমে ইমেল দেবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে লেখা থাকবেন যে রেফারেল কোড, এখানে একটা যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে আপনি একটা কোড দিয়ে নেবেন। ঠিক আছে? এই কোডটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো, তারপর হচ্ছে এখানেও দিয়ে দিতেছি। এই দেখেন আপনারা, এই হচ্ছে কোড, এই কোডটা দিবেন। ঠিক আছে? তো এই কোডটা দিবেন, তারপরে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিবেন। ইমেল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন আপে ক্লিক করবেন। তো আমি এটা দিয়ে সাইন আপে ক্লিক করতেছি। তো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা সাইন আপে ক্লিক করবেন। নিচে লেখা দেখবেন সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এই ধরনের একটা ক্যাপচার আসবে। তো ক্যাপচারটা হবে কি, নিচ থেকে টান দিবেন। টান দিলে উপরে দেখবেন এটা লরে, ওইটা লরে এখানে বসাইতে হবে। ঠিক আছে? তো এরকম আপনার আসবে, তো আপনি এরকম বসাবেন। ঠিক আছে? তো আসার পর আপনারা এখান থেকে একটা ভেরিফিকেশন কোড যাইবে। তার মানে আপনি যে জিমেলটা দিয়েছেন ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, এই কোডটা এখানে বসাবেন। ঠিক আছে? তো আমি আমার ইমেলে ভেরিফিকেশন কোডটা দেখাচ্ছি আরকি। দেখেন আমার কিন্তু একটা ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসছে এই ধরনের। তো এটা ওপেন করব। তো ওপেন করার পর আমি ইমেলের কোডটা দেখবো আরকি। তো এই দেখেন আমার হচ্ছে ৮৪০ ১৮৪। তো আমি এই কোডটা, তো কোডটা দেওয়া হয়ে গেলে আপনাদের অটোমেটিক এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কিছু কাজ করবেন আরকি। তো এখান থেকে স্কিপে ক্লিক করবেন। স্কিপ ক্লিক করে আপনারা এখানে ঢুকবেন আরকি। তো এখানে ঢোকার পর এখান থেকে আপনারা আপনারা এখান থেকে আপনারা হচ্ছে এখানে সিকিউরিটি অপশনে যাবেন। সিকিউরিটি চলে যাবেন। তো সিকিউরিটিতে যাওয়ার পর আপনারা এখানে আপনার সিকিউরিটি দেখবেন একদম লো আছে। তো আপনার সিকিউরিটিটা বাড়ানো লাগবে আরকি। তো এখানে আপনি আপনার একটা মোবাইল, এখানে নিচে দেখেন যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে আপনার একটা মোবাইল নাম্বার এড করবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা এড করে নিতে আসছি। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখবেন একটা ক্যাপচার আসবে। তো ক্যাপচারটা পূরণ করে নেবেন আরকি। এই ক্যাপচারটা পূরণ করে নেবেন। ক্যাপচারটা পূরণ করে নিলে ক্যাপচার পূরণ করা হয়ে যাবে। তারপর হচ্ছে একটু ওয়েট করবেন। তো এখানে দেখবেন যে আপনার ইমেইলে আবার একটা ভেরিফিকেশন কোড যাচ্ছে। এই কোডটা আপনি এখানে দিয়ে নেবেন। ঠিক আছে? তো কোডটা দেওয়া হয়ে গেলে আপনাদের এই ধরনের একটা অপশন আসবে। তো এখানে আপনার ফোন নাম্বার সেট করা লাগবে। প্রথমে হচ্ছে আপনার কান্ট্রি কোডটা সেট করবেন। তো প্রথম হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপরে আপনারা কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। ধরুন আপনার হচ্ছে বাংলাদেশ, এখানে বাংলাদেশ থেকে সার্চ দিলেই হবে আরকি। তো বাংলাদেশ থেকে সার্চ দিতেছি আমি বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে সার্চ দিলে দেখবেন আপনার কোডটা আসে পড়বে, কান্ট্রি কোড। তারপর হচ্ছে আপনার নাম্বার দিবেন। ঠিক আছে? আপনি যে নাম্বার ব্যবহার করতে চান সেই নাম্বার দিবেন। তো নাম্বারটা বসানো হয়ে গেলে আপনারা হচ্ছে রিসিভ ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। তো রিসিভ ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম। তো একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা পূরণ করে নেবেন এরকম আরকি। ক্যাপচারটা পূরণ করবেন। ক্যাপচারটা পূরণ করলাম। তো একটু ওয়েট করবেন, দেখবেন আপনার সিমে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা এখানে দিবেন। যদি একবারে কোড না পান তাহলে আবার রিসেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। ঠিক আছে? অনেক সময় একবারে আসে না আরকি। তো তাহলে আবার রিসেন্টে ক্লিক করবেন। তো কোডটা দেওয়া হয়ে গেলে দেখবেন যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট। ঠিক আছে? ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আরকি। তো তারপর হচ্ছে আপনারা এখান থেকে ফান্ড পাসওয়ার্ড সেট করবেন। নিচে দেখবেন যে ফান্ড পাসওয়ার্ড লেখা আছে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে আপনি একটা ফান্ড পাসওয়ার্ড দেবেন। মানে যে পাসওয়ার্ডটা আপনার হচ্ছে আপনার উইথড্র টাইমে ব্যবহার করা লাগবে আরকি। ঠিক আছে? তো এই ফান্ড পাসওয়ার্ডটা দেবেন। আপনাদের নিজের মতো করে দেবেন। যে লগইন পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডটা এক দিবেন না, এটা আলাদা দিবেন আরকি। ঠিক আছে? আমি আমার একটা ফান্ড পাসওয়ার্ড দিয়ে নিলাম। ঠিক আছে? তো আপনারা আপনার একটা ফান্ড পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো দেওয়ার পর তারপর কনফার্মে ক্লিক করবেন। ঠিক আছে? কনফার্মে ক্লিক করলে দেখবেন যে আপনার মেইলে একটা মেইল যাবে। তো ওই মেইলটা এখানে আবার দিয়ে নেবেন আরকি। তো ফান্ড পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট। তো এখন হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করা লাগবে। তো এনআইডি ভেরিফিকেশন করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে ভেরিফাই নাতে ক্লিক করবেন, অথবা উপরে হচ্ছে ভেরিফিকেশন সেন্টার, এখানে ক্লিক করবেন।
তো এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করবেন আরকি। তো তারপর এখান থেকে আপনার হচ্ছে আইডি অপশনটা সিলেক্ট করবেন, আইডি অপশন সিলেক্ট করে কনফার্ম ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার হচ্ছে আপনার আইডি কার্ডের সামনের পাশের ছবি তুলবেন আরকি, ঠিক আছে? ছবিটা হচ্ছে একদম মাঝ বরাবর রেখে তুলবেন, ঠিক আছে? যাতে হচ্ছে কানা কোনা না যায়, ঠিক আছে? এরকম আরকি। তো ছবি তোলা হয়ে গেলে তারপর হচ্ছে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে আপনার ব্যাক পার্টটা দিবেন, ঠিক আছে? ব্যাক পার্ট দিয়ে আবার ডকুমেন্ট ইজ রিডেবল ক্লিক করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার একটা ছবি দেওয়া লাগবে, মানে ছবি মানে সরাসরি সামনে আসা লাগবে, ছবি না। তো ক্যামেরার সামনে এসে আপনার ছবি ভেরিফিকেশন মানে ফেস ভেরিফিকেশন করা লাগবে আরকি। তো একটু ওয়েট করেন, ফেস ভেরিফিকেশনটা চলে আসবে না। তো এখানে ফেস ভেরিফিকেশন আসছে, তো এখানে আপনি হচ্ছে আপনার ফেসটা দেবেন আরকি, ঠিক আছে? তো ফেসটা দিলে অটোমেটিক্যালি আসলে ফেসটা নিয়ে নেবে আরকি, হ্যাঁ? তো কথা হচ্ছে যে আপনার ফেসটা একটু ওয়েট করবেন। একদম সুন্দরভাবে ফেসটা বসাই দেবেন। তো তারপর হচ্ছে লুকিং স্টাইলি আর ভেরিফিকেশন কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর আপনার ভেরিফিকেশনটা রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে যাওয়ার পর আপনার হচ্ছে ১ ঘন্টার মধ্যে আসলে তারা এটাকে ঠিক করে দেবে। ঠিক আছে? দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে। যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আবার রিট্রাই আবার নতুন করে এগুলা ফেস ভেরিফিকেশন দিবেন। তো এটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে আরকি।